প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ফিউচার এক্সপ্লোর থেকে আমি খন্দকার আতিকুর রহমান আজ আপনাদেরকে নতুন ভিডিও দেখার জন্য অভিনন্দন জানাচ্ছি। আজ এই নতুন ভিডিওতে আমি আমার বাড়িতে ওরস মোবারকের দ্বিতীয় দিনের যে গানের অনুষ্ঠান, সেই গানের অনুষ্ঠানের কিছু অংশ তুলে ধরব। আজ গানে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট শিল্পী আলিয়া চৌধুরী, আবুল সরকারের স্ত্রী, এবং দ্বিতীয় শিল্পী হচ্ছে স্বপ্না চৌধুরী, নাটোর থেকে আগত। আজ আমাদের গানে পালা হবে গরু শিষ্য নিয়ে, কারণ আমাদের বাড়িতে গরু শিষ্য বিভিন্ন প্রান্তর থেকে আমাদের ভক্তবলক আশেগণ মানুষ এই গানে অংশগ্রহণ করেছে। পাবনা, নাটোর, লালপুর, তেওতা, বরা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বাড়িতে আশিগান ভক্ত আসছে, মিলাদ মাহফিল অংশগ্রহণ করেছে। সেই সাথে আজ গানেও তারা অংশগ্রহণ করছে দেখার জন্য। আপনারাও সঙ্গে থাকুন এই গান উপভোগ করার জন্য। চলুন যাই, আমি আপনাদেরকে কিছু গানের অংশ দেখাই। ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, গানটি উপভোগ করুন। কেন যাব না? দরবার হতে আদেশ এসেছে যেন আমি গানটাকে একটু গভীরভাবে যেন বলার চেষ্টা রাখি, কারণ যিনি দাঁড়াবে, যিনি আমার কথার পৃষ্ঠে কথা ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, সেই মানুষটা তো হালকা না, নাকি বলেন? শোনাই হয়। এটাকে যতই না তোমার মধ্যে রাখা হোক, বছরের পর বছর মাটির নিচে পুঁতে রাখা হোক, সেটাতে কখনো জং ধরে না। আর এক টুকরো লোহা যদি 2 দিন ব্যবহার করা না হয়, ওইটার গায়ের উপরে মরিচিকা ধরে। তো আমি হইলাম লোহা, আর যিনি আমাকে সোনায় পরিণত করবেন তিনি সোনা, তিনি হলেন আজকের আমার বলুন। তাই আমি যদি সেই কথাটা একটু গভীরে না রাখি, আবার যদি একটু ছাড়া ভাবে দু একটি কথা আমি বলি, তাইলে আশিক শ্রোতাদের মনে আকাঙ্ক্ষা পূরণ হয় না। মায়ের আর ছেলে, মা আর মেয়ে, এদের মধ্যে ঝগড়া হয় না, কথা কাটাকাটি হয় না? বাবার সাথে ছেলের হয় না, মায়ের সাথে মেয়ের হয়। কিন্তু যদিও কথা কাটাকাটি হয়, তর্ক হয়, ওটা স্থায়ী হয় কম, আবার কিছুক্ষণ পরেই সেটা ভুলে যাওয়া হয়। তো আজকে আমার মায়ের সঙ্গে একটু লড়াই, তো সেই লড়াই আমি করতে পারবো না, কারণ ওনার সাথে লড়াই করার যোগ্যতা আমার নেই। তবে লড়াই আমি করবো, সেটা যুদ্ধের লড়াই নয়, সেটা ভাবের লড়াই, একটা গানের লড়াই, আমার কিছু মনের ভ্রমের লড়াই। ওই যে বলেছেন আমার মা যে তোমরা জিহাদ করো, তার সঙ্গে জিহাদ করো, পাড়া প্রতিবেশীর সঙ্গে জিহাদ করো না। কেউ তোমাকে কষ্ট দিয়েছে, তুমি মনে পুষে রেখো না যে আমিও তাকে কষ্ট দিব, কিন্তু জিহাদ করো ওই জায়গায় যেটা তোমাকে কুলে কুলে। এই যে তোমার দেহ, এর মধ্যে আছে 6টা ঋতু, আমি অবশ্যই সেই দিকে যাব, তবে এটা প্রথম আসল। আমার কিছু মনের ভ্রম, গুরুর দরবারে এসেছি, সেই দরবার হইতে ভক্তদের জায়গায় থেকে আমি একটি গান আমার মনের ভাবটা আমার মায়ের কাছে রাখবো। মায়া করে আপনারা একটু ধৈর্য ধরে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি যে নাকি ধর্মে আছি, এক দেশের হলো বলি, আরেকটি দেশের হলো গালি। এই দেশে যেটা পাপ গণ্য হয়, ওই কর্মটাই একটা দেশে পুণ্য হয় না। আমরা যেটাকে গালি বলি,
এক দেশে গেলে ওইটা সম্মানের কথা। তবে নাটোর থেকে এসেছি, আমার কথা বাট আপনাদের অনেকের বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু মহতে যেটা গানের মধ্যে লিখেছে অতি চমৎকার ভাবে। আমি ধর্ম কি, এখানে কিন্তু প্রশ্ন আছে, প্রশ্নবিধক একটা চিহ্ন, যে আমি যে কর্মগুলো করি, আমি গুরুর কাছে যাই বা গুরুর দরবারে যাই, আমি যে কর্মগুলো করি আদৌ এই কর্মটা ধর্মের মধ্যে কিনা, আমি কি ধর্মের মধ্যে আছি নাকি আমার কর্মটা আমাকে অধর্মে নিয়ে যাচ্ছে, একটু সেদিকে লক্ষ্য করি। ধর্ম কি অধর্মে আছি, আপনাকে স্টেট কার্ড কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবো সেই ক্ষমতাবান। আমরা যেটা চোখে দেখি, কিছু মানুষ বলে তোমরা গুরুর ভজনা করো, তাহলে তোমরা গুরুর ভজনের মধ্যে দিয়ে স্রষ্টার নৈকট্য লাভ করতে পারো। এক শ্রেণীর মানুষ বলতেছে সালাত আদায় করো, হাদিস শরীফের মধ্যে আসছে আসসালাতু মিরাজুল মুমিন, সালাতের মধ্যে মাওলার দিদার মেলে। তাহলে বাবা কেহ বলছে গুরু হচ্ছে, কেহ বলছে সালাত আদায় করতে। আর পবিত্র কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, হে বান্দা তোমরা সৎকর্ম করো, যদি সৎকর্ম করো তাহলে ওই সৎকর্মের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের উপরে রাজি খুশি। আমি এখন কোথায় কোন দিকে যাব? আমি কি নামাজ করব, সালাত আদায় করব, নাকি গুরুর ভজনা করব, নাকি সৎকর্ম করব? আমি কোনটাকে আঁকড়ে ধরলে, কোনটাকে মহব্বত করলে আমার ধর্মটা ঠিক থাকবে, কোন ধর্ম করলে আমি সৎকর্মের মধ্যে থাকতে পারবো। এই সৎকর্ম বলতে আমরা কোন কর্মটাকে বুঝি? একটু দয়া করে মায়া করে আমাদেরকে সেখান থেকে একটু দলিল দিয়ে প্রমাণ দিয়ে সেখান থেকে আমাদেরকে কিছু পালিয়ে Hello.
ভক্তি দিলে মুক্তি মিলে সাধু শাস্ত্রে বলে। যারা পীরমুর্শিদ হয়েছে তারা বলে ভক্ত তুমি ভক্তি ব্যতীত কখনোই মুক্তি লাভ করতে পারবে না। যদি ভক্তি দিলে মুক্তি মিলে আমার আপনার মুক্তিদাতা আমার দয়াল নবী সাফায়েতকারী রহমাতুল লিল আলামিন। এটা আমি বলি না, আমার আল্লাহ যাকে ঘোষণা করে দিয়েছে আমার আপনার সাফায়েতকারী হিসেবে। তাই যদি হয় এই যে আমরা পীর মুর্শিদের দরবারে গেলে, মুর্শিদ ভক্তের বাড়িতে এলে আমরা যে ভক্তিটা গুরুকে মুর্শিদকে দান করি, কিছু মানুষ ওটাকে একটু ব্যঙ্গ করে বলে এর কোনো দলিল নাই, এর কোনো ভিত্তি নাই। আমি জানতে চাই ভক্তি দিলে মুক্তি দিলে এই ভক্তির বিধানটা আমার নবী হইতে যদি এসে থাকে তবে পরে কোথায় কোনো ভক্ত কখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভক্তি করেছে? আর একটু কথাই আমার মনে পড়ে যায়, না বলিলে মনের ব্যথা রয়ে গুরুর দরবারে গিয়ে ভক্ত ভক্তি যখন দেয়, ভক্তি দিয়ে হাতের মধ্যে কিছু নজরা ভক্ত আপনাদের দেশে দেয় নাকি? বেয়াদবি নিবেন না। আমার নাটোর জেলার কথাই বলি, আমাদের নাটোরের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে, আগেই বলছি আমার বেয়াদবি নিবেন না, আমি গুরুকে ছোট করে রেখে বলছি, বলে যে পীর মুর্শিদ যারা তারা একটা ব্যবসাখানা খুলছে, কয়টা ভক্ত বানায় আসে আর যায় হাতের মধ্যে কি জানিয়ে দেয়। কি বাবা বলেন মাগো, যদি গুরু নামের বদনাম কেহ করে তাহলে ওইটা কলিজায় এসে লাগে না? আমার সামনে যদি আমার মুর্শিদকে নিয়ে কেহ কটু কথা বলে তাহলে ওইটা আমার কলিজার মধ্যে লাগে। আমাদের যদি কেউ প্রশ্ন করে এর কোনো দলিল আছে কিনা, আল্লাহ কোরআন শরীফের মধ্যে কথা বলছে কিনা, আমরা অনেকেই বলতে পারি না। কেন পারি না? কারণ ওইটা গুরুর কাছ থেকে আমরা শিক্ষা দেই না। আজকে শিক্ষা দেওয়ার মালিক যিনি, আজকে যিনি আমাদেরকে তালিম দেবেন, তাসাউফ দিবেন, শিক্ষা দান করবেন, যিনি আমাদেরকে ভক্তের জায়গাটা পরিপক্ক করে দিবে, সেই মায়ের কাছে আমার একটু জানা দরকার। এই যে সদকা দেওয়া, নাজরানা দেওয়া আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে এই সদকাটাকে, এটা নেওয়া দেওয়াটাকে কি জায়েজ করেছে কিনা? যদি করে থাকে তাহলে কোরআন থেকে মাগো আমাদের একটু আপনি বলে দিন। আমি কোরআন খুলে দেখি সূরা আল ইমরান যেথা নির্যাতনে বলছেন আমার আপনি দয়া, বললেন আপনি দয়া মুসলমান না হইয়া বলে যেও না, আমি কেমন হইব মুসলমান বলো বললে না পবিত্র কোরআন শরীফ সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। আমার কথা না আপনারা মিলাই দেখবেন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাকে জবানের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো, কেমন ভয়? যথাযথ ভয়। এবং কি করো? তোমরা মুসলমান না হইয়া কেউ আমি জন্ম নিলাম মুসলমানের ঘরে, আমার বাবাই দাদাই পূর্বপুরুষ সবাই মুসলমান। যেই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বললেন তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না, এই কোরআনটাই নাজিল হয়েছে মুসলমানদের মানব মুক্তির সংবিধান হিসাবে। এটা পরেও মুসলমানরাই বেশি। তাহলে বাবা কোরআনে আবার কেন নতুন করে
হইতে বলি। এমন কোন কর্ম আছে বাবা জাদুরিয়াতে না করলে মুসলমানের ঘরে জন্ম নিয়েও মুসলমান হওয়া যায় না। মুসলমান না হইয়া কেউ বলে কারণ আমি নিজে ঠকেছি। কেমন ঠকা? আমি যখন মাস্টার্স পরীক্ষা দিয়ে এমএ পাশ করলাম ফার্স্ট ক্লাস নিয়ে, এটা বালিকে অশেষ রহমত আপনাদের মতো শতগুরু আসে। আমি আমার মাকে সঙ্গে করে যে কলেজ থেকে আমি নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ, সেখান থেকে এই যোগ্যতাটুকু অর্জন করার সুযোগটা বালিকা আমাকে করে দিয়েছে। এই রেজাল্টটা হওয়ার পরে আমি আমার মাকে নিয়ে গেলাম সেই বিভাগে, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ। আমাদের যে বিভাগীয় পদে
করে চলো। তোমাকে মানুষ করেছি, ইনসান করেছি, দিয়েছি খালাকালা আদমালা সুরতহি, আমার নিজ সুরত দান করেছি। আমি তোমার দিকে তাকিয়ে থাকি, তুমি ঠিকভাবে যেন চলতে পারো সেই বিশ্বাস যে তোমার মালিক তোমার দিকে তাকিয়ে। এজন্য আল্লাহ বলছে না, তুমি যেদিকেই তাকাও সেদিকে আমার মুখ, তুমি যেদিকেই তাকাও সেদিকে আমার মুখ। তাহলে আমার মালিকের মুখ যদি আমার দিকে থাকে, আমি যদি মালিককে উপস্থিত পাই, তাহলে আমার তো আর অন্যায়, অবৈধ, অবিচার, ব্যভিচার করার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। আমার মালিক আমার দিকে তাকিয়ে আছে। এই অবস্থার ভিতরে কি বুঝতে হবে? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা। নিজের নাফসকে চিনলে রবকে চেনা হয়। এই জন্য আমি বলি, এই যে একটা পর্দার জীবন আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠ জীবন দান করেছে, আমি একটা শ্রেষ্ঠ মানের জীবন পেয়ে আমি যদি আমার মানুষের পর্দার জীবনটা আমি যদি আবৃত অবস্থায় সম্মানের সহিত রক্ষা করে চলতে না পারি, তাহলে আল্লাহ বলে আগামীতে তোমাকে আর এই সম্মানের জীবন আমি দেব। কারণ তোমাকে আমি সম্মান দিয়েছি, পর্দার জীবন দিয়েছি, তুমি রক্ষা করতে পারো না। বাবা একটা কথা বলি, বেদবি নিয়েন না। রাস্তা দিয়ে একটা কুকুর, ওই কুকুরের কিন্তু কোনো পোশাক আছে? পোশাক ওর কিন্তু পোশাক নাই, কিন্তু পিছিয়ে দিয়ে একটা লেজ আছে, আছে না? দেখেন আল্লাহ একটা লেজ দিয়ে ওর ইজ্জতটা ঢেকে রাখছে। একটু হিসাব করে দেখেন, ওর ইজ্জতটা একটা লেজ দিয়ে ওই ঢাইকা রাখছি। কিন্তু আমরা এত আবৃত, এত পর্দার জীবন পেয়ে যত্রতত্র বৈধ, অবৈধ, অনাচার, ব্যভিচার, দুরাচার, কোনো কিছুর বাজ বিচার নাই। যেখানে সেখানে নিজে উলঙ্গ হই, আরেকজনের উলঙ্গ। ওই আল্লাহকে ভয় করি। আমি আমার পশুত্ব নিবারণ করার জন্য, ক্ষণিকের জন্য আমি আনন্দে ব্যাকুল হয়ে যাই। আমার প্রভুর দেওয়া ওয়াদা আমি হারিয়ে আমার চেয়ে নষ্ট আর কি আছে বলে? আমার আল্লাহ কি কষ্ট পায় না? আমার এই কর্মের জন্য আমার আল্লাহ কষ্ট পায় না? আমাকে তো সৃষ্টি করছে অনেক প্রতিযোগিতা করে, ফেরেশতাদের সাথে কত কথাবার্তা বলে তারপরে আমাকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে। আর আমি সেই শ্রেষ্ঠ করে জীবন পাইয়া আমি আমার প্রভুকে অস্বীকার করি। আমার প্রভুর দেওয়া সেই ওয়াদা আমি লঙ্ঘন করতেছি পদে। তাই আল্লাহ বলেছে, তুমি যখন তোমার পর্দা রক্ষা করতে পারো না, আগামী তোমার এই পর্দা খুলে আমি তোমাকে রাস্তাঘাটের উলঙ্গ পশুর জীবন দিয়ে যেখানে সেখানে তুমি ঘুরে বেড়াও, কেউ তোমাকে বাধা দেবে না, যা খুশি তাই করে। আল্লাহ কিন্তু নিষেধ করছে, একটা কুকুরের গালি দেওয়া যাবে না, একটা বিড়ালকে, একটা পশুকে গালি দেওয়া যাবে না। আল্লাহ বলেছে এটা তোমারই আরেকটা জীবন। কাকে গালি দাও? ওরাও তোমার পরিবার বর্গ। কাকে গালি দাও? আল্লাহ বলছে না? পবিত্র কোরআনটা তো জ্ঞানের জন্য ইঙ্গিত। কাকে গালি দাও? ওরা তোমারই 18,000 মাখলুকাত, সব তোমার পরিবার বর্গ। অতএব কাউকে তুমি গালি দিতে পারো না, অস্বীকার করতে পারো না। আজকে ওর শাস্তির জীবন প্রায়শ্চিত্ত করতেছে। এই জীবন আসামির জীবন কাঠ গড়ায় উপস্থিত হয়ে গেছে। ছেলের সামনে ঘুরে ছেলেও তাকে ধিক্কার দেয়, চেনে না। এটার নামই আসামির জীবন। তাই তুমি তাকে নতুন করে কষ্ট দিও না, আঘাত দিও না। তুমি যদি আঘাত দাও, আমি আবার তোমার উপরে বেজার হইয়া আমি আবার তোমাকে ওই জায়গায় পাঠিয়ে দিতে। এটাই হলো, আপনি যার দিকে তাকাবেন সেখানেও আল্লাহকে উপস্থিত পাবে। একটা ছোট করে গান করি, ধর্মের কথা বলতে যাইয়া এই কথাগুলি চলে আসে। একটা পশুর মধ্যেও দেখবেন সেবার চরিত্র আছে, বিনয়, নমনীয়, আদব। এই চরিত্রগুলি, এই স্বভাবগুলি হলো আল্লাহর দান। যত বড় আপনি জমিদার, ধনী, যতই কিছু হন না কেন, আপনার মধ্যে যদি আদব না থাকে, সেবার মনোমানসিকতা যদি না থাকে, আপনার মধ্যে যদি বিনয়, নমনীয় এই চিত্ত যদি না থাকে, তাহলে আপনি শত ধনী হইলেও সেই ধনের কোনো কাজ হবে না। এজন্য আল্লাহ রলিয়া বলিয়া বলেছে,
আবাদতে জান্নাত মিলে, সেবায় মিলে খোদা। আপনার সেবার মনোমানসিকতা থাকতে হবে। আদবে ইনসান আর বেদবেই হয় শয়তান। সেখান থেকে হয়ে যায়, তখন তার কাপড় চোপড় যদি কম বেশ কমে যায়, তোমরা মনে কিছু বয়সের ভার, সে বার্ধক্যে উপনীত হয়ে গেছে, তাই গুড়া গুড়া। সেজন্য এখন আমি একটা মানে গুড়ার মতো কাজ করতেছি। মানুষের মানুষ গাথা গাছের যেমন আলোক আলোকলতা তো আমি ভালোভাবে চিনি নাই, কিন্তু একটু শুনছি। সেটা হলো এক পদের গাছ আছে, এটার কোনো গোড়া নাই। পাতার খবরটা পরে লই, গোড়া বেড়ায় গোড়া নাই, এটাই খালি মানে গাছের উপরে ভর। এটি হইল ওষুধ। ডায়াবেটিস হয়েছে তো কত পদের ওষুধ যে খায়, কারণ অসুখ হইলে ইমান ঠিক রাখা যায় না, যে যা পায় হিডি। এটা হাসা কথা কইলাম, দোষ দিয়েন না। তো আমি আপনার কাছে জানতে চাই, আজকে সারা জানি না আর কার কাছে কমু, সে হইল জানু প্লেয়ার। আজকে গান কিন্তু আমি সবার সাথে গাই না, আমি গান গাইতেছি আমার বাবা সাহিত্যুদ্দিন। আমি বাবারই কইতে চাই, বাবা এই যে এক বলে আলোকলতা, আবার বলে স্বর্ণলতা, তাই না? এই লতাটা দিয়া এক সময় যদি কিছু পেঁচাইতো, মনে করেন টুকরা টুকরা জিনিস, এটা দিয়ে পেঁচাইলে আবার আনাম হয়ে যেত। কিন্তু আমি জানতে চাই, একটা ভক্তকে কেন্দ্র করে আর এটা দিয়ে কিছু বান্ধা যায় না, যায় না, বান্ধাই যায় না, পটপট করে ভাঙা যায়। আলোকলতা, স্বর্ণলতা, বরই গাছের উপরে বেশি বেশি খেপা। আমি জানতে চাই, আপনি বলবেন সেই ভক্তের কি নাম, আর ওই ভক্তকে কেন্দ্র করে এই আলোকলতা দিয়ে আর কোনোদিন কোনো কিছু বান্ধা যায় না। এই লতাটা অভিশপ্ত, তো জানার দরকার আছে। এটা
বানাই না কথা না বাবা, এটা দলিলই কথা। আর আমার মার কাছে দলিলের কথা জিগাইতে আমার কাছে কোনো সমস্যা লাগতেছে না, কারণ সে দলিল সম্পর্কে ভালো অভিজ্ঞ। টের পায়ে ফেলাইছি, কইলাম না একটা বার টিভি দিয়ে বুঝ জ্বালাইছি, ফুটে গেছে। আমার মা এই কথাটার মীমাংসা দেখি। দর্শক, ভিডিওটা দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে দেখার জন্য। সেই সাথে আপনার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু অংশ নিয়ে। আল্লাহ আপনাদের সর্বদা ভালো রাখুক। আল্লাহ হাফেজ। দর্শক, ভিডিওটা দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে দেখার জন্য। সেই সাথে আপনার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু অংশ নিয়ে। আল্লাহ আপনাদের সর্বদা ভালো রাখুক। আল্লাহ হাফেজ। দর্শক, ভিডিওটা দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে দেখার জন্য। সেই সাথে আপনার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু অংশ নিয়ে। আল্লাহ আপনাদের সর্বদা ভালো রাখুক। আল্লাহ হাফেজ। মানুষ ছাড়া মন্দির আমার দর্শক, ভিডিওটা দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে দেখার জন্য। সেই সাথে আপনার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু অংশ নিয়ে। আল্লাহ আপনাদের সর্বদা ভালো রাখুক। আল্লাহ হাফেজ।